Tangnai Tangshilo Sunamroni Modufun Amsi Bufaninago Badromok Hamzak Mankati Marmani Sunamroni Bania Klainai Nimaishan Hazak Sudiba Sani Nimaisha Kobe Bufanidok Niborok Padimon Shakajon Tigahne Sharanaifen of Fiaba Padimonoti Shudipani Busai Kokshamo Taki Nogzaka Sunamura Rangamati Amsini Manglitisneba photographer Utom Tasti Wan Shumong Shudiba by Hamzak Lai Kaisak Mani Ulo Nukong Kalimani Ulo Awanongo Shui Mandia Bakra Kobe Bakrani Dokni Borok Borokni Koroksa Cherai Asaimani Ulo te khoroksa asaike bihik bufaninogo thangki bononogo choboi torika bakra nimai saha kok erengsil choboi busajungno fan khlai kaklaidiri bagi mamla khlaika rangni fan bai te borokni fasingno joto mamla bo saklai jaka obohaino saka utomni fasingtei আমার বিয়ে হয় 2030 বিয়ে হওয়ার পর 14তে আমার প্রথম সন্তান হয় ছেলে তারপর আমাদের সংসার খুব ভালোই যাচ্ছিল এর মধ্যে 2017তে আমার কন্যা সন্তান হয় কন্যা সন্তান হওয়ার পরই একটু সংসারের মধ্যে একটু সমস্যা দেখা দেয় আমার শ্বশুরবাড়ি তার এই সমস্যাটা করে তারা আমারে বেশি পছন্দ করতো না তারা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ ছিল তারা বিয়েটাও সঠিকভাবে মাইনা নিছিল না আমি এমনি ইয়া করে নিয়ে বিয়ে মাতার বাড়িতে বিয়ে করছিলাম তারপর হঠাৎ করে আমার মেয়ে সন্তান হওয়ার পরে একদিন আমার মিসেস তারা বাড়িতে যাওয়ার পরে আমার মিসেসের তারা গৃহবন্দী কইরা লাওয়ার পরে কন্ট্যাক্ট করার কোনো লিঙ্কই তারা রাখছে না কন্ট্যাক্ট করতে গেলে তারা পুলিশের হুমকি দেয় ইয়ে করার পরে আমি আর ওই লাইনে যাই না আমি আমার বাচ্চাটাকে কীভাবে মানুষ করুম ওই চিন্তায় থাকি বিগত 2-3 খবর নিতে যাই তারা উল্টা আমার উপরে চার্জ করে যে আমি তারার মেয়েরে নাকি অশান্তি করে ইয়া করে টর্চার করে হেরে অনেক অশান্তি দিছে তারা আর আমার মিসেজের এইদিকে দিত না আমার মিসেজের গীতা করছে তারা বিলুনিয়া নিয়া তাইনের বড় মেয়ের বাড়িতে নিয়ে রাখা দিছে তারা প্রচার করতেছে আমার মিসেজের পরে আমি টর্চার করে বলে মানসিক ডিস্টার্ব করে ফেলেছি এটা কইয়া হ্যারে ঘুমের ওষুধ খাওয়াইয়া ওইখানে ঘুম পাড়াই রাখতো আর বাড়ির যে 1 মাসের একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার কথাও তারা কেউ চিন্তা করছে না এইভাবেই চলছে তারপর আমি বিচার আচারে লেগেও অনেক জায়গায় গেছি যেটা তারা টাকা পয়সা দিয়ে সবটা সমস্যা সমাধান করে লায় বক্রানি নগ উত্তমনি হিত সুদীপ্ন নগ খাওই তরিফানো এবা নগ বিশুকু চবই তরিফানো বুসা খরকনি উত্তমৈনা তংমানি চুরাই কনি মাবাই এবা বেলাই উমর কিসা মাবাই সুদীপানি বুসাই উত্তম বুমাবাই মালারিনানি ওয়াইদে ওয়াইনো সাইতকা ফিয়াবা Maladi Madia Sudiba Musung Zakuni Bini Busharbai Baladani Fiaba Bakrani Nokni Borokbai Jare Obahaki Male Mali Hane Kokshil Jamong Sudipani Bushai Utomni হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে মধুবন বাড়িতে থাকে হ্যাঁ বাচ্চাদের দেখালে গিয়ে যথেষ্ট চেষ্টা করে বাড়ির হ্যাঁ মা বাবার সঙ্গে যুদ্ধ উঠতে পারে না কিন্তু তারা তো বিষয়টা মাইনে নিতে পারে না তারে নানানভাবে মারধর করতো কইরা একটা লগের একটা ঘর আছিল ঘরের মধ্যে নিয়ে হেরা আটকাইয়া রাখতো ঘরের মধ্যে চিল্লা ফাল্লাও করতো হেরা সাইরা দিত বুক ফাইটটা যায় সন্তানটারে দেখতে চায় কিন্তু তারা যিনি বিষয়টারে সংসারটার বিষয়টারে তারা কেউ গুরুত্ব দিছে না লাইথাংজাক পাতিমংতে যত পাতিমং চেরি নাই মেট রংফ্রংনাই উত্তম দাসনি কক্সিল জামং মেন্টাল টর্চার খাই অবহাইকে বিহিগ্ন বোথার কাহিনী বসারবাড়ি ইয়াগুলো নাটক লাই টঙ্কাহিনী কক্সিল জামং কালকে সকালের যে ঘটনাটা শুনে আমি গেছি যাওয়ার পরে আমি গিয়ে আজ যে চিত্রটা দেখলাম চিত্রটা সেই কোনোদিনও এইভাবে সুইসাইড করতে পারে না একটা মানুষ সুইসাইড করলে উপর থেকে নিচের দিকে যখন তেল ডালে শরীরের 100%-এর মধ্যে 30% মাত্র হয়েছে মেনলি একটা মানুষের যখন শরীরে আগুন লাগায় চুলগুলা প্রথম স্টার্টিংয়ে পুড়ে যাবো খুফাটা যেমন আছে এমনই রয়েছে এমন লাগতেছে যেমন বালিশের মধ্যে শুয়ে রয়েছে আমার কাছে মনে হয় তারা মা বাবার সঙ্গে অনেক যুদ্ধ করছে সংসার করার লেগিয়া তারা এটা মাইনা নিতে পারছে না তারা আমার মিসেসের মাইরা ওইখানে বাথরুমে ঢুকাইয়া শরীরের মধ্যে আগুন লাগাই দিছে সব কিছু তারা টাকা পয়সার পাওয়ারে করছে এসব করার পেছনে তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য তারা বিয়েটাই মন থেকে মাইনা নিছে না তারা একটু হাই সোসাইটি বিলং করে তো সেই দিক দিয়ে আমি হইলাম একটু ছোট মানুষ বলতে আমি পেশায় অঙ্কন শিক্ষক
অর্থনৈতিকভাবে আমি একটু দুর্বল, তো ওই জিনিসটা তারা মাইনা নিতে পারছে না, যার কারণে তারা চাইছে তা আমার থেকে ছাড়াই নিয়ে তারা মেয়েরে আর একটু হাইফাই সোসাইটিতে ইয়ে করব। যেহেতু ওইটাও হয়েছে না, মেয়ে এখানেই সংসার করব, শেষ অবধি তারা এই খারাপ বিষয়টা তারা বাচ্চা নিছে আর কি। করতে চাই যে আরেকটা বিষয় চিন্তা করি, তারা এত বছর ধরে যে যা যা করতেছে তারা টাকার পাওয়ারে সব কিছু করে, তো ওই জায়গাটার মধ্যে আমি নিজে একটু হালকা হইয়া যাই, এই কারণে যাইতে চাই না আর কি। আর তারা অনেক ক্ষতি করে লেগেছে আমার। মহিলা মারা গেছে, উনি আপনার কি হয়? কি নাম ওনার? সুদীপা সাহা। কত বছর হবে বয়স? 30-32 তো কি কারণে এমন ঘটনা ঘটলো? হ্যাঁ, কারণ কোনো কারণে তো না, কারণ তো এটাই তো আমরা খুঁজতেছি কি কারণে হলো। নাকি বিবাহিত? বিবাহিত আছে, ডিভোর্স হয়ে গেছে। ছেলে সন্তান আছে এখন? হুম, ছেলে সন্তান আছে না? তা আছে তো। গতকাল কি হয়েছিল? গতকাল রাত কি স্বাভাবিক ছিল উনি? স্বাভাবিকই তো। কখন দেখতে পাইছেন আপনারা এই বিষয়টা? আজকে সকালে। ওই ঘরে যেখানে এখন মৃতদেহ রয়েছে ওইখানে পড়ে আছিল? ওইখানে হইল। কে দেখছে প্রথম? আমি দেখছি প্রথম। আপনার মেয়ে? আমি দেখছি বলতে আমি সকালে যখন তাহলে খুঁজা পাওয়া যাইতেছে না, তখন সব কিছু সাইডে এই কিন্তু কত আধা ঘন্টা আগে আমার লোক কথা বললো, আমার চাটা দিব, আমি এই সময় চা করে দেয়। শরীরে শরীরে কি আগুন লাগিয়েছে মা এমন কিছু? আগুন লাগাইছে তো মনে হয়। আপনার চিৎকার চেঁচামেচি শুনেননি কিছু? না না, একদম ঘরের পাশে না? ও তো আমরা আগের বাথরুম। বাথরুমে কোনো আওয়াজ চিৎকার চেঁচামেচি শুনেননি? না না, কে ছিল বাড়ি তখন? আমরা দুইজনেই, স্বামী স্ত্রী আর মেয়ে থাকতো। ছেলে মেয়েরা কোথায় যে মারা গেছে ওনার? ওই তো এক ছেলে এক মেয়ে। একে আপনার বাড়িতে না স্বামীর বাড়িতে? স্বামীর বাড়িতে। কি নাম আপনার? নিমাইশা।